আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমি আপনাদেরকে গ্রামীণ সৌন্দর্য দেখার জন্য এই ভিডিওটা করা। আসলে আপনারা জানেন যে বিগত দিনই এই জমিগুলোতে, আমার পিছনে যে জমিগুলো দেখা যায় এবং এখন যে সবুজ হয়ে গেছে, এই জমিগুলোতে কিন্তু আলু ছিল। আলু উঠানোর পরে কিন্তু আসলে কিন্তু ধান লাগানো হয়ে গেছে এবং ধান লাগানো শেষ হয়ে গেছে এবং এটা ধীরে ধীরে কিন্তু সবুজের সমারোহে কিন্তু পরিণত হয়ে যাবে। কিন্তু আমার পিছনে যে কিছু ধান ক্ষেত দেখা যায়, এটা কিন্তু আলু লাগানো ছিল না, বিধায় কিন্তু আসলে ধান লাগানো হয়েছে আগে, আলু লাগানোর সময় মাঝামাঝি লাগানো হয়েছে, এই জন্য কিন্তু এটা সেটা অনেক সবুজ হয়ে গেছে। এই গ্রামীণ সৌন্দর্য আসলে যা অপরূপ সৌন্দর্য, যা বলার বাহিরে। এটা আসলে শহরের লোকজন আসলে এটা উপভোগ করতে পারে না, এটা আমরা শুধু গ্রামের লোকজনেরাই শুধু উপভোগ করতে পারি। আর আমার পিছনে যে ধান ক্ষেতগুলো দেখা যায়, এই যে নতুন ধান ক্ষেত, এই ধান ক্ষেতগুলো কিন্তু আসলে নতুন লাগানো, আলু উঠানোর পরে কিন্তু লাগানো হয়েছে। মোটামুটি 4-5 দিন হয়েছে ধান লাগানো। এবং আসলে কিন্তু আমরা যাকে সোনালী আঁশ বলি বা পাট বলি, আসলে কিন্তু খুব সীমিত, এখন কিন্তু কমে গেছে। এখন কিন্তু মোটামুটি দুই একটা ক্ষেতের মধ্যেই কিন্তু আসলে কিন্তু দেখা যায়। আমি দেখা, ওই যে একটা সাদা ক্ষেত দেখা যায়, সেটার মধ্যে কিন্তু মানে পাট শুধু, আমরা তাকে সোনালী আঁশ বলে থাকি পাট, সেখানে শুধুগুলি পাট ফসল মানে ফসল ফলানো হয়েছে। তারপরেও আর কি আপনাদেরকে গ্রামীণ যে সৌন্দর্য, যা আসলে বলার বাইরে। সরি, আমি দুঃখিত, আমি একটু অসুস্থতার কারণে কিন্তু সমস্যা হচ্ছে। যতদূর যাবে এখন শুধু খালি সবুজ আর সবুজ আপনারা দেখতে পারবেন। গ্রামীণ সৌন্দর্যর যে একটা আসলে অপরূপ সৌন্দর্য, আসলে আমরা শহরের মানুষ কিন্তু এইসব কিন্তু আসলে উপভোগ করতে পারি না। তাই আমি বলবো, শহরে যারা থাকেন তারা আসলে শহর থেকে গ্রামে এসে গ্রামের যে সৌন্দর্যগুলান আছে, এই সৌন্দর্যগুলা কিন্তু আসলে আপনারা উপভোগ করতে পারেন। তাই আমি বলবো যে, এই যে দেখেন, দিন দিন কিন্তু সবুজ হয়ে যাচ্ছে। আমার পিছনে ধান ক্ষেত দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরা, এই যে আমি যে বিলে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু পুরাই সবুজ হয়ে যাবে। মিনিমাম 5 থেকে 7 দিন পরে আবার নতুন একটা ভিডিও পাবেন আপনারা। যখন সবুজ হয়ে যাবে, সবুজের সমারোহে ভরে যাবে, তখন কিন্তু আবার কিন্তু ভিডিও পাবেন। আমার পিছনে যত ক্ষেত দেখা যায়, এগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণটা কিন্তু আলু ছিল। আলু উঠানোর পরে কিন্তু এই ধানগুলো কিন্তু লাগানো হয়েছে। আমাদের গ্রামের সৌন্দর্যই কিন্তু অপরূপ একটা সৌন্দর্য, মনোমুগ্ধকর সৌন্দর্য। এই সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করতে পারি এবং আমরা যে আবহাওয়াটা থাকে, সেই আবহাওয়াটা আমরা গ্রহণ করতে পারি এবং সেই সুন্দরভাবে অক্সিজেনটা নিতে পারি। এবং শহরের মানুষজন কিন্তু আসলে শহরের যে একটা আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে কিন্তু শহরের মানুষ কিন্তু বিশেষ কারণে অসুস্থ হয়ে পড়ে। আমরা কিন্তু গ্রামের মানুষ কিন্তু আসলে অসুস্থ কিন্তু আমরা খুব কমই হয়ে থাকি। তাই আমি বলবো, যারা শহরে আছেন, আমাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা আমাদের গ্রামে এসে ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন গ্রামের সৌন্দর্য কিরকম। আসলে এখন যে আলু ছিল, আলুর পরে যে ধান লাগানো হয়েছে, 5-7 দিন পরে দেখবেন এটা কিন্তু একবার পুরোটাই সবুজ হয়ে গেছে। আমার পিছনে যত ধান ক্ষেত দেখা যাচ্ছে এখন, পুরোটাই কিন্তু সবুজ হয়ে যাবে। আপনাদেরকে এই গ্রামীণ সৌন্দর্য দেখানোর জন্য শুধু করে এই ভিডিওটা করা। যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা আসলে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং যেভাবে সাপোর্ট করতেছেন, ভালোবাসা দিতেছেন, আমিও ইনশাল্লাহ ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর আমি মানি না, আমি সবাইকেই সাপোর্ট করি এবং সাপোর্ট করব। যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না, স্টার চ্যালেঞ্জ পূরণ হয় না, আমার সাথে যোগাযোগ করবেন। আমার বায়োতে নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের উইকলি চ্যালেঞ্জ আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পিছনে আমার রাশেদ ভাই এসে দাঁড়িয়েছেন, রাশেদ ভাইয়ের জন্য আপনারাও দোয়া করবেন, যাতে রাশেদ ভাই সুস্থ থাকতে পারে এবং আমাদের মাঝে চিরজীবী। আপনারা সব সময় কিন্তু, আমরা একসময় ছিলাম, একসময়, এখন কর্মব্যস্ততার কারণে কিন্তু আলাদা, কিন্তু একসময় আগে কিন্তু আমরা একসময় আড্ডা মারতাম, একসময় চলাফেরা করতাম, ক্রিকেট খেলতাম। এখন কিন্তু সেই সময়টা নাই, এখন কিন্তু আমাদের ফ্যামিলি হয়েছে, কর্মব্যস্ততার কারণে কিন্তু আমরা এখন কিন্তু আলাদা আলাদা। তারপরেও মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে কিন্তু আমরা কিন্তু হাসি ঠাট্টার মধ্যে থাকি, কিন্তু চা খাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ যদি আজকে বড় দরগা যাওয়া হয়, ইনশাল্লাহ দুই ভাই মিলে ইনশাল্লাহ আমরা চা খাবো। আপনারা দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।